খারাপ খারাপ অঙ্গভঙ্গি দেখায়। আমরা এর প্রতিবাদ করতে আজকে রাস্তায় নেমেছি। যারা কিশোরগঞ্জ আছে এবং এই বকাটে আছে তাদের নামে নাকি অতীতে অনেক অভিযোগ আছে, তো উনি খুব দ্রুত ওদেরকে আইনের আওতায় আনবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। 30 অক্টোবর 2025 সিএম উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার হন। সে হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে একটি বিশাল মানববন্ধনের আয়োজন করে সিএম উপকূলীয় উচ্চ বিদ্যালয়। মানববন্ধনকে সংহতি জানাতে আশপাশের আর 5টি শিক্ষা প্রতিষ্ঠান মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা বলেন, নিরাপত্তা দান করে আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা এখন ভয় পাচ্ছি স্কুলে আসতে, কারণ আমাদের গায়ে এটা গিরিফিকের আপনাদের জন্য ভবিষ্যৎ এইখানে যারা দল পাঠ করতেছেন কারা কি করেছে এটা তথ্য দিতে পারবে, এখানে কেউ তদন্তকারী করতে পারবে না। এখান থেকে সতর্ক করে দিতেছে, এরা যদি আজকের পর থেকে সংশোধন হয়ে না যায় তাহলে এরপরে তাদের উপর একটা হামলা হয়েছে, মনে হয় কারণে খারিদারের হয়েছে আমার মনে হয়, না হয় এরকম আমার এলাকায় ঘটনা করার মতো কারো দুঃসাহস নাই। উপকূলীয় স্কুলে আপনি আসেন, এগুলা সমীক্ষা দেখেন এবং এরা খারাপ হচ্ছে কেন হচ্ছে এগুলো দেখেন, দেখি একটা ব্যবস্থা অতি সত্তর যদি নিতে না পারেন এটা আমাদের কারণে বকাটে কিছু ছেলেরা পরিবেশ নষ্ট করতেছে। আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলব, সেটা যেভাবে হোক জানতে পারি এটা আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। মাত্র 7 জন আমাদের ভাই, কিন্তু বোনেরা যেতে পারে নাই তাই বলে আমাদের ভাইরা থেকে গেছিল। কিন্তু থাকার পরে যে বোকাটি ছেলেরা আছে তারা আমাদের বোনদেরকে খারাপ ভাবে দৃষ্টি আকর্ষণ করে কিছু করছিল। তখন আমার বন্ধু জিহান সেই বাধা দিতে গিয়ে আমার বন্ধু যে আহত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কোনো এই স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপর হামলা করে এবং হিপটিজিং করে তার জন্য সতর্কতামূলক এই প্রতিবাদ সভা এবং মানববন্ধন করা হচ্ছে। আমি এই মানববন্ধনে দাঁড়িয়ে এই প্রতিবাদ সভায় দাঁড়িয়ে আমি সংশ্লিষ্ট প্রশাসন, এই এলাকার ইউপি মেম্বার এবং উন্নয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উকিয়া থানা প্রশাসন সর্বোপরি ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। কাছে নাকি রেকর্ড আছে এই যারা কিশোর গ্যাং আছে এবং এই বকাটে আছে তাদের নামে নাকি অতীতে অনেক অভিযোগ আছে, তো উনি খুব দ্রুত ওদেরকে আইনের আওতায় আনবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। কতটা বেশি সচেতন ওরা, খুব সংখ্যায় খুব নগণ্য, এবং আমাদের এলাকার মানুষ ওইসব ব্যাপারে খুব বেশি সচেতন এবং ওনারা প্রতিরোধ করবে, প্রতিবাদ করতেছে। আজকে আগামী থেকে ইনশাল্লাহ আমরা প্রতিরোধে যাব এবং আমাদের সাথে আজকে 5টা প্রতিষ্ঠান সংহতি প্রকাশ করেছে এবং তারাও এ সমস্ত বিষয়ের উপর এই ভুক্তভোগী। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আইনের প্রতি বিশ্বাস আছে, ইনশাল্লাহ খুব দ্রুত আমরা অ্যাকশন দেখতে পাবো বলে বিশ্বাস রাখি।